সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। অনেকেই বলছিলে যে ডেলি ব্লগ কেন আসছে না, তো আমি বললাম এটাই বেস্ট যে রথের দিন থেকে ডেলি ব্লগ শুরু করি। তো আজকে রথের দিন, কালকে এই ব্লগটা পোস্ট হবে। আর আমার যারা ব্লগটা দেখছো, আশা করি ভগবান তাদেরকে সবাইকে খুব ভালো রাখুক, সুস্থ শরীর দেখ। আমাদের সকাল থেকে দেখতে পেলে প্রচণ্ড বৃষ্টি, আশা করি সব জায়গাতেই খুব বৃষ্টি হচ্ছে। মানে রথের দিনটা সেই ছোটোবেলা থেকে চলেই আসছে, দেখবে যে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। কোকো আমার ভরসায় আর না থেকে নিজের রথ নিজেই পরিষ্কার করছে। এবার ওকে বললাম করে নে। তো কোকোর এই টি শার্টটা দেখো, এটা একদম সত্যি পুরী থেকেই এসেছে। আমার মা কিছুদিন আগে মা বাবা দুজনে মিলে আর কি পুরী গিয়েছিল, তো সেখান থেকে মা আমাকে বলেছিল কী আনবো। বললাম তোমাকে কিচ্ছু আনতে হবে না, তুমি একটা জগন্নাথ বলরাম আর সুভদ্রা নিয়ে এসো। দেখা তোর কোকো ওটা ওই যে মূর্তিটা, আর একটা টি শার্ট নিয়ে এসো যেটাতে বেশ জগন্নাথ দেবের ফটো থাকবে। তো আজকের দিনের জন্যই এনেছিলাম। তো মাঝখানে কোকো দু একদিন পরেছিল, কি ভালো লাগছে দেখে। এই দেখো এবার বসানো হবে এটা, এটা নিচে দে, এটা বসিয়ে অনেকক্ষণ রেখে দিতে হবে। আর এবারে আমার ব্লগে তোমরা আমাকে চশমা পরিয়ে দেখতে পারবে, কারণ বাঁ চোখটাতে পাওয়ারটা একটু কমেছে, ডান চোখটা ঠিক আছে। তো এটা আমার এখন সবসময় সঙ্গী হয়ে গেছে। তো কোকোর বাবা এসে বলবে তুমি চশমাটা এখনো খোলোনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চশমাটা আমাকে দিয়েছে কেন, তাহলে চোখটা যদি খুলেই রেখে দেবো। কোকো এই দেখো তিনতলা রথ। কোকো হাতটা ছাড়া মা, দারুণ হয়েছে। আগের বছর রথটা সাজিয়েও আমরা রথটা সেভাবে চালাতে পারিনি। এই যে এক জায়গায় আমাদের যাওয়ার ছিল, কি সুন্দর হয়েছে রে কোকো। দুজনকে একটা ফটো পাঠাই। কাণ্ড দেখবে কি করবে বিড়ালটা। দেখবে মাঝেই শোবে, মাকে শোয়ার জন্য সেই থেকে ডাকছে। ওকে খেতে দিয়েছে, সেই জন্য মা আর কি খেয়েছে, ও খাওয়া হয়ে গেছে, যা আমাদেরকে দেখেই পালিয়েছে। বৃষ্টির পর বাড়িটা এত সুন্দর হয়ে গেছে। জিনিস নেবো খাবার আগে। আর এই ফুলগুলো আমি ঠিক করেছি এই রথে বেঁধে দেবো। এইরকম আমাদের গাছে লেবু হয়েছে, এই দেখো ওই দিক থেকে পিছন দিক থেকে নিতে হবে, ভালো দেখা যাচ্ছে। এই আমি ঠিক করেছি যেদিন যেদিন খাবো সেদিন সেদিন লেবু নেব। এই যে আরও থাকলো তিনটে। লেবুগুলো এত ভালো খেতে। আজকে ডাঁটা দিয়ে ডাল করেছে মা। লেবু নিয়ে এলাম। দেখো আজকে আমাদের লাঞ্চে কি হয়েছে, রথ বলে তো ভাজা খেতেই হবে, ওই জন্য বেগুনি। সকাল থেকে বেগুনি হয়েছে, আমি বললাম মা দুপুরে খাবো। আর এটা ওল, এই সিজনে আমাদের ফার্স্ট ওল। আর গাছের লেবু, এটা ডাঁটা দিয়ে ডাল, পটল ভাজা আর বাঁধাকপি তরকারি। কোকো লেবু প্রচণ্ড ভালোবাসে, খাও। দেখ ওল দিয়ে লেবু মাখা দিয়ে খেতে খুব ভালো লাগে। খাওয়া হয়ে গেছে, এখন জয় জগন্নাথকে নিয়ে এসেছি ফুল গাছ কাটবো বলে। মা মৌমাছি রে কোকো, মৌমাছি উঠছে, ধর এটা ধর, দাঁড়া। ফুলের কালারগুলো কি সুন্দর ডিপ উঠছে, এখানে একটু লাইট হয়ে গেছে বৃষ্টি পড়েছে বলে। চলো ওদিকে গন্ধরাজ ফুল ফুলেছে, নিয়ে আসি। নাও তোলো 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 তোলো, পারছিস না তুলতে, আমি তুলে দেবো। হয়তো দাঁড়া, আরও কয়েকটা আছে, আমি নিয়ে নিই। ও ফুলে পোকা থাকে, এরকম ঝেড়ে নে। বাবা আমি ধরতে পারবো না। ইয়া দে, এই মা ফুলটা ফেলে দিয়েছে, যা যে ধুয়ে নেবো। যে হ্যাঁ ও বাবা রে, মাংকি বার্স হয়ে গেছে, মাংকি বার্স। চলো চলো চলো, যা খেলে সব হজম হয়ে গেছে। যে ফুলগুলো তুললাম ওইগুলো এখন সাজানো চলছে। ওকে আমি বলছি কোকো হাত ধুয়েছিস তো? হ্যাঁ আরও ফুল না, আর গন্ধরাজ ফুল আর নেই। বাহ কি সুন্দর লাগছে ঠাকুরকে।
আমাদের ঘোড়াটা ভেঙে গেছে বলে মাকে বলে একটা ঘোড়া। হ্যাঁ, এই ঘোড়াটা ভেঙে গেছে। আগের ঘোড়াটা কুকুরের মতো হয়ে গেছিল মুখটা আসলে ইউনিকর্নও লাগছে আবার। কোকোর রথ সাজানো এবার কমপ্লিট হলো ওপর থেকে একদম নিচে দোতলায় আছে। আর নিচে দেখো এইগুলো হচ্ছে জগন্নাথ দেবের বাহন। একবার কে জিজ্ঞাসা করলো দিয়ে 5টা অপশন দিয়েছে ঠাকুরকে 5টা অপশন দিয়েছে যেটা হ্যাঁ যেটা ঠাকুরের যেটা পছন্দ ঠাকুর সেটা নেবে। সবার ভেতরে আছে, সব জীবন্ত জিনিসের ভেতরে আছে, সবার ভেতরে জগন্নাথ আছে। বাহন বলে কিছু না, জগন্নাথই সবার শরীরে। এগুলো স্কুইজি ঠামা মুখে নতুন কিনে দিয়েছে। এই দেখো নরম নরম। হ্যাঁ রে, এটা চিটচিটে হয়ে গেল কেন? চিটচিটে তো ছিল না। যাই হোক, জগন্নাথ দেবকে কি সুন্দর লাগছে দেখো, ফুল দিয়ে পুরো সাজিয়ে, বাড়ির ফুল দিয়ে দারুণ লাগছে। কোকো রেডি। দেখো কোকোর একটা ছোট্ট বেলার ফটো তোমাদের দিয়ে দিচ্ছি, দেখো কিরকম লাগছিল কোকোকে। বললে বাবালে দদি ছিল তখন, এখন নিজে সাজুগুজু করলো। কোকোর বাবা চলে এসছে, চল 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 দিয়ে আমরা আবার একটু বেরোবো ঠামামকে নিয়ে। আর আমি আর ড্রেস চেঞ্জ করিনি, এই বাড়ির সামনে যাচ্ছি এই ড্রেসেই হয়েছে। জুতো নিচ্ছে ম্যাডাম। আসল তো রথের দড়িটাই করা হয়নি। খেয়ে দিচ্ছে তাকে ঠাকুর খাক। এনে মালা পড়া। কি সুন্দর মালা এনেছে বাবা। এখান থেকে একটা পরিয়ে দেবো। ঢেকে আছে তো, ঠাকুরের মুখ ঢেকে আছে। হ্যাঁ, গন্ধে ফুলের মালা দিতে হয় ঠামা বলছিল না ঠাকুরের কাছে। হ্যাঁ, আর যখন আর ভেতরে দিও না, ধরো ঘিজি হয়ে যাচ্ছে। আগেই ভালোটা ছিল। দেখা যাচ্ছে এটা। আরে বলরাম ঢাকা হয়ে গেছে। সেজে গুজে বাইরে যেতে হয় রে, দুপুরটা ঘুমিয়ে চলে গেল। মা কোকোর রথ এসছে, কোকোর রথ এসছে। ওই যে দাঁড়া 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 দাঁড়া, এখানে একটা স্টপেজ দাও। এটা ঠামামের বাড়ি, মাসির বাড়ি আছে। হ্যাঁ, রথ এসছে বাবা, তোমাদের জন্য ওয়েট করেছিল এতক্ষণ। না, ও সাজানো হয়নি তো, ওর বাবা ফুলগুলো নিয়ে এলো। আমিও টানবো, দাঁড়া কোকো তোর রথ। আমরা সে কি করতে জানিস, একটা কাঁসর নিতাম টাং 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 করে। হ্যাঁ, এই ধূপটা নিয়েছে কোকো, একটু দেখাতো। হ্যাঁ, প্যান্টে নতুন স্টাইল। আমাদের গাড়িটা যেই বেরিয়েছে চারিদিক থেকে এসে ধরেছে একদম। কোকো কই রে? কই দেখতে পাচ্ছি না। এগুলো কি রথের মেলার ভিড়? ও, ভালো ভিড় আছে। ছিলই না, পুরো ফাঁকা ছিল। আর এটা হচ্ছে মাসির বাড়ি। মা, ঠাকুরের দর্শন তো ওই দিক দিয়ে ঘুরে গিয়ে করতে হবে গো, ওই দিক দিয়ে, পিছন রথের পিছন দিক দিয়ে। হ্যাঁ দাঁড়া, আমিও দড়িটা একটু ধরবো। গাছ কিনলাম, রাতের দিন গাছ কিনতে হয়, ওই জন্য গাছ বিক্রি হচ্ছে না। হ্যাঁ, এটা তোমার গাছ।
এই যে ফুল ফোটা দেখে নিলাম। ও জিলিপি খেতে গিয়ে একদম ঘাম ঝরে গেল আমার। তবে হ্যাঁ, ওখানে যে প্রোগ্রামটা দেখলাম দারুণ হচ্ছিল। অনেক বছর পর আমি দুর্গাপুরের দুঃখটা ভুললাম। রাস্তাটাকে পরিষ্কার করছে বা দেখো কাজকে না। আরে বুঝতে হবে না। ও মায়ের ভাল লেগেছে? আমারও অনেক বছর পর। মুখ চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন? মা ধুয়ে এসে গরম লেগেছে। আমরা খিচুড়ি সাথে খেয়েছি না, খিচুড়ি পছন্দ দিয়েছি। হ্যাঁ খিচুড়ি দেখলে তোমাকে আটকে রাখা যাবে এটা নেবই নেবই আমি এক বাটি খিচুড়ি, এক বাটি ছোট বাটি খিচুড়ি করে দেয়া না? হ্যাঁ 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 বেশ বড় বাটি ভর্তি করে দুটো আলুর দম খিচুড়ি, কি ভালো খেতে। আমরা এক ফোঁটা করে খেলাম। তারপরে ফুচকা খেয়েছি। তুমি তো গাড়িতে বসে থাকলে সব ফাঁকালে। আমি অফিসে চুমুক খেয়ে এসেছি। ও বাবা, এই জন্য বলছি এখন। আমারও অনেক বছর পর, হ্যাঁ অনেক বছর পর ভালো কাটলো। মানে ওই যে দুর্গাপুরের মেলাটাকে মিস করলাম না। বাবা বললো ওখানে মেলা হয়, বাবা গত বছর গেছিল। মেলা হয়? বললো হ্যাঁ মেলা হয় তো। আজকের দিনটাই হয় তাহলে নাকি? আমরা পরে দিনটাই হয়। এই ছিল সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। শেষে আমাদের যে মেলায় গিয়ে যে ওড়িশি যে নাচটা হচ্ছিল ওটা দেখে মনটা আরো খুশি হয়ে গেল, বল কোকো? আর কোকো রথ এখন এখানে চালিয়ে যাচ্ছে। যাই হোক, আজকে আমি এক্ষুনি ব্লগটা এডিট করে পোস্ট করবো, কারণ সেই টাকা জমানোর মতো নাহলে আমার ব্লগ সব জমে যায়, পোস্ট আর হয় না। সেইটা আমি আর করবো না। এবার একদম কারেন্টলি এডিট করবো এবং পোস্ট করবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করো, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। জয় জগন্নাথ।